ওয়েলকাম টু মাই চ্যানেল ডু ইট ইয়োরসেলফ। আমি মধুমিতা দেবনাথ, সন্তোষপুর কাতলামারি হাই মাদ্রাসার গণিত বিষয়ের সহশিক্ষিকা। আজকে আমি আলোচনা করছি দশম শ্রেণীর গণিত প্রকাশ পাঠ্য বইয়ের 9 নম্বর অধ্যায় দ্বিঘাত করণী নিয়ে। আগের দিন আমরা দ্বিঘাত করণীর কোষে দেখি 9.1-এ 5 নম্বর অঙ্ক পর্যন্ত আলোচনা করেছি। আজকে আমরা 6 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখি 6-এর এ নাম্বার কি আছে। √5 + √3 এর সঙ্গে কত যোগ করলে যোগফল 2√5 হবে হিসাব করে লিখি। এই ধরনের অঙ্ক আমরা খুব ছোটবেলা করেছি। 5-এর সাথে কত যোগ করলে 7 হবে, কিভাবে করতাম? 7 - 5 2, তাহলে 5-এর সাথে 2 যোগ করলে 7 হবে। একই রকম ভাবে আমরা এখানে করব যে √5 + √3 এর সঙ্গে কত যোগ করলে 2√5 হবে, তাহলে যোগফল থেকে প্রথম সংখ্যাটাকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করি 6-এর এ নাম্বার। তাহলে 2√5 মাইনাস বিয়োগ করতে হবে √5 প্লাস √3 ইকুয়ালস টু কত হচ্ছে 2√5। আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে -√5 মাইনাস √3 বিয়োগ করলে আসবে √5 মাইনাস √3। তাহলে আমরা কি পাচ্ছি? উত্তরটা লিখি √5 প্লাস √3 এর সঙ্গে √5 মাইনাস √3 যোগ করলে যোগফল 2√5 হবে। নেক্সট আমাদের বি নাম্বার কি আছে? 7 - √3 এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল 3 + √3 হবে। এরকম অঙ্ক আমরা ছোটবেলা করেছি। একই রকম উদাহরণ দিয়ে বলছি, ধরো 7-এর থেকে কত বিয়োগ করলে 5 হবে। সেক্ষেত্রে আমরা কি করতাম? 7 থেকে 5টা বিয়োগ করে দিতাম। একই রকম ভাবে এখানে আমাদের যেটা দেওয়া আছে 7 - √3, সেটা থেকে যদি আমরা বিয়োগ করে দিই 3 + √3, তাহলে আমরা পেয়ে যাব যে এটার থেকে কত বিয়োগ করলে 3 + √3 পাবো। বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করছি 7 - √3, ব্র্যাকেট তুললে হয়ে যাবে -3, এটা হলো প্লাস মাইনাসে -√3। তাহলে এটা আমাদের আসছে, দেখো এখানে মূলদ সংখ্যা যোগ বা বিয়োগ করব, আর অমূলদ সংখ্যা যোগ বা বিয়োগ করব। মানে যখন যোগ বা বিয়োগ করছি সেক্ষেত্রে মূলদ সংখ্যাগুলোকে একসাথে নিতে হবে আর অমূলদ সংখ্যাগুলোকে একসাথে নিতে হবে। দেখো এখানে 7 আর 3 মূলদ সংখ্যা, দুটো একসাথে করলে এখানে 7 প্লাস আছে 3 মাইনাস আছে, তাহলে বিয়োগ করলে আসবে 4। আর এখানে √3 ও মাইনাস, এই √3 ও মাইনাস, তাহলে হবে -2√3। তাহলে কি হবে যে 7 - √3 এর থেকে 4 - 2√3 বিয়োগ করলে বিয়োগফল 3 + √3 হবে। আমি কিন্তু উত্তরটা লিখে দিলাম না, এটা তোমরা নিজেরা লিখবে। নেক্সট সি নাম্বার কি আছে? 2 + √3, √3 + 5 এবং 2 + √7 এর যোগফল নির্ণয় করতে হবে। খুব সহজ, এখানে শুধু আমাদেরকে যোগ করতে হবে। তো দেখি কত আসছে। যোগ করতে বলেছে, আমরা যোগ করব। প্রথমে আছে 2 + √3 প্লাস, তার সাথে কত যোগ করতে বলেছে? √3 প্লাস √5, তার সাথে আবার কত যোগ করতে বলেছে? 2 + √7। যদি যোগ করি তাহলে কত আসছে? 2 + √3 প্লাস √3 প্লাস √5 প্লাস 2 প্লাস √7। দেখো এখানে আগে দেখি যে মূলদ সংখ্যাগুলোকে যোগ করি। 2 আর 2 যোগ করলে আসছে 4 প্লাস, দেখো এখানেও √3 আছে এখানেও √3 আছে, দুটোই প্লাস, তাহলে যোগ করলে হবে 2√3 প্লাস, দেখো √5 এটা যা ছিল তাই থাকছে, অন্য সঙ্গে আর যোগ বিয়োগ করার মতো কিছু নেই, আর প্লাস √7 ও থেকে যাচ্ছে। তাহলে এটা হলো আমাদের নির্ণেয় যোগফল। উত্তর আমি শুধু নির্ণেয় যোগফল বলে লিখে দিচ্ছি। নির্ণেয় যোগফল 4 + 2√3 প্লাস √5 প্লাস √7। নেক্সট আমাদের বি নাম্বার কি আছে? 10 - √11 থেকে -5 প্লাস 3 √11 বিয়োগ করি ও বিয়োগফল লিখি।
এটা আমি করে দিচ্ছি না, এটা তোমরা নিজেরা করবে, শুধুমাত্র বিয়োগ করতে হবে একই রকম ভাবে। প্রথমেরটা লিখবে 10 মাইনাস রুট 11, বিয়োগ দিয়ে তারপরেরটা লিখবে। তারপরে যখন ব্র্যাকেটটা তুলবো তখন বিয়োগের জন্য কি হবে, চিহ্নগুলো পাল্টে যাবে। তারপরে তোমরা সংখ্যাগুলো বিয়োগ করবে, মানে মূলদ সংখ্যা বিয়োগ করবে, আর অমূলদ সংখ্যা বিয়োগ করবে, বা যোগ বিয়োগ যা হবে তাই করবে। তোমরা চেষ্টা করবে, না পারলে আমাকে বলবে, আমি অবশ্যই করে দেবো। নেক্সট আমাদের ই নাম্বার। ই নাম্বারে কি আছে, মাইনাস রুট 5 প্লাস মাইনাস 5 প্লাস রুট 7 এবং রুট 7 প্লাস রুট 2 এর যোগফল থেকে 5 প্লাস রুট 2 প্লাস রুট 7 বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি। এটাও খুব সহজ। আচ্ছা চলো তাও করছি। প্রথমে যোগ করতে বলেছে, যোগফল, এই দুটোর যোগফল থেকে ওটাকে বিয়োগ করতে হবে, তাই তো? তাহলে এই দুটোকে যোগ আকারে লিখি, প্লাস রুট 7 প্লাস রুট 2। এটার থেকে এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেটে রাখছি, কারণ আমি প্রথমে এই কাজটা করব। এর যোগফল থেকে বিয়োগ করতে হবে কত, মাইনাস 5 প্লাস রুট 2 প্লাস রুট 7। তাহলে আগে যোগ করি, কত আসছে, মাইনাস 5 প্লাস রুট 7 প্লাস রুট 7 প্লাস রুট 2 মাইনাস 5 প্লাস রুট 2 প্লাস রুট 7। এবার দেখো এখানে শুধু মাইনাস 5 আছে মূল সংখ্যা, আর কোনো মূল সংখ্যা নেই, তাহলে এটা যা ছিল বসে গেল। প্লাস দেখো এখানে দুটো রুট 7 আছে, তাহলে হবে 2 রুট 7 প্লাস রুট 2 একটা আছে, বসে গেল মাইনাস 5 প্লাস রুট 2 প্লাস রুট 7। এবার আমরা ব্র্যাকেটটাকে তুলে দিচ্ছি, মাইনাস 5 প্লাস 2 রুট 7 প্লাস রুট 2, আর এখানে চিহ্নগুলো পাল্টে যাবে, ব্র্যাকেটটা তুললে মাইনাস 5 মাইনাস রুট 2 মাইনাস রুট 7। তাহলে দেখো কত হচ্ছে, এখানে আমাদের মাইনাস 5 মাইনাস 5 কত হচ্ছে, মাইনাস 10। আচ্ছা এখানে আছে 2 রুট 7 আর এখানে আছে একটা রুট 7 মাইনাস, তাহলে বিয়োগ করলে থাকবে প্লাস রুট 7। আর এখানে দেখো প্লাস রুট 2 মাইনাস রুট 2, কি হচ্ছে, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে শুধু এটাই করে থাকছি। এটাই আমাদের নির্ণেয় বিয়োগফল। এটাই উত্তর, মাইনাস 10 প্লাস রুট 7। এবার এটাকে যদি তোমরা সাজিয়ে লিখতে চাও, যেহেতু মাইনাসটা সামনে আছে, তোমরা যদি সাজিয়ে লিখতে চাও রুট 7 মাইনাস 10 এভাবেও লিখতে পারো, কিন্তু এটাও একদম ঠিক আছে, কারণ কোনো ভুল নেই। অনেক ক্ষেত্রে আমরা সাজিয়ে লিখি, মাইনাসটা সামনে লিখতে চাই না, সেক্ষেত্রে এটা তোমরা লিখতে পারো, একই ব্যাপার, কোনো ভুল নেই। এবার এফ নাম্বার দেখো কি আছে, দুটি দ্বিঘাত করণী লিখি যাদের সমষ্টি মূলদ সংখ্যা। এমন দুটো করণী লিখতে বলেছে যাদের যোগ করলে মূলদ সংখ্যা আসবে। দেখি তাহলে এরকম করণী কি লেখা যায় যাতে যোগ করলে আমাদের যোগফলটা মূলদ সংখ্যা আসে। দেখো আমি লিখছি 2 প্লাস রুট 3, এটা একটা মূলদ সংখ্যা লিখছি, দ্বিঘাত করণী লিখছি, আর তার সাথে লিখছি প্লাস 2 মাইনাস রুট 3। দেখো দুটোই দ্বিঘাত করণী, তাই তো? এবার এদেরকে যদি যোগ করি কি পাচ্ছি, 2 প্লাস রুট 3 প্লাস 2 মাইনাস রুট 3। এবার মূলত সংখ্যাগুলো যদি যোগ করি, 2 এর 2 যোগ করে 4, এখানে দেখো প্লাস রুট 3 এখানে মাইনাস রুট 3, ওটা শূন্য হয়ে যাচ্ছে, তাহলে 4 আমাদের এটা কি মূলদ সংখ্যা। তাহলে আমরা পেলাম দুটো দ্বিঘাত করণীকে যোগ করে একটা মূলদ সংখ্যা পেলাম। এরকম দুটো করণী কি কি, একটা 2 প্লাস রুট 3, একটা 2 মাইনাস রুট 3। তবে এটাই যে উত্তর সেটা কিন্তু নয়, তোমরা নিজেদের মতো করে আরো অনেক কিছু লিখতে পারো। যেমন আমি যদি লিখি 7 প্লাস রুট 5 আর 7 মাইনাস রুট 5, এই দুটোকে যোগ করে দেখো আসবে 14, মানে এই দুটো বিয়োগ হয়ে শূন্য হয়ে যাচ্ছে। তাহলে এভাবে তোমরা নিজেদের মতো করে বানিয়ে লিখতে পারো যাতে যোগফলটা মূলদ সংখ্যা আসে। তোমরা অবশ্যই এটা নিজেরা চেষ্টা করবে যে এরকম আর কি কি সংখ্যাকে আমরা এভাবে লিখতে পারি, অসংখ্য হবে। তোমরা নিজেদের করবে, চেষ্টা করবে যাতে যোগফলটা তোমাদের মূলদ সংখ্যা আসে, সেটা তোমরা করে করে দেখবে যে মূলদ সংখ্যা আসছে কিনা। এখানে আমাদের কোষে দেখি 9.1 শেষ হলো। এরপরে
আমাদের দ্বিঘাত করণীর আরো কিছু আলোচনা আছে, সেগুলো আমরা আলোচনা করব। দেখি কি আছে। এবার আসছে গুণফল ও ভাগফল। এগুলো এতক্ষণ আমরা দ্বিঘাত করণী যোগ বিয়োগ এগুলো করলাম, এবার গুণ ভাগ এগুলো করব। আমি তোমাদের কয়েকটা উদাহরণ দেখিয়ে দিব, তাহলে তোমাদের বুঝতে বেশি সুবিধা হবে। যেমন এখানে আছে, ধরো যে এই সূত্রটা আমরা এর আগের দিন করেছিলাম, তোমাদেরকে আমি করিয়েছিলাম যে √ab ইকুয়ালস টু √a ইন্টু √b। আমি বলেছিলাম এটা কিন্তু উল্টো দিক থেকে এভাবেও লেখা যায়, √a ইন্টু √b সমান সমান √ab। মানে ধরো তোমার কাছে আছে, আমি উদাহরণ দিয়েছিলাম যে ধরো √5 ইন্টু √7, তাহলে আমি কি লিখবো, √5 ইন্টু 7। দুটোই রুটের মধ্যে গুণ আকারে চলে আসলো, তাহলে কত হয়ে গেল, √35। এটা হলো আমাদের দ্বিঘাত করণীর গুণ। এবার দেখো এরকম আরো কিছু গুণের উদাহরণ তোমাদের আলোচনা করা আছে বইয়ে, তোমরা সেই উদাহরণগুলো দেখবে, তাহলে তোমাদের ধারণাটা আরো স্পষ্ট হবে, তোমরা সহজে অঙ্কগুলোকে করতে পারবে। যেমন এখানে একটা উদাহরণ আছে, আমি সেটা আলোচনা করছি। দেখো এটা তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এটা একটা উদাহরণ আছে, আমি সেটা দেখাচ্ছি। এক্ষেত্রে যখন তোমাদের এরকম থাকবে এই করণীর গুণফল নির্ণয়, সেক্ষেত্রে তোমরা প্রথমে যে মূলদ সংখ্যাগুলো আছে তাদের গুণ করবে। যেমন এখানে মূলদ সংখ্যা কত, 7, এখানে মূলদ সংখ্যা কত, 2, তাহলে এই দুটোকে আগে গুণ করবো, 7 দুগুণী 14, আর বাকি থাকলো কি √3 ইন্টু √3। এবার আমরা কি জানি, √a ইন্টু √b, এটাকে কি লেখা যায়, ইকুয়ালস টু √ab। তাহলে এটা হয়ে যাবে √3 ইন্টু 3, তাহলে এটা হবে √3 × কত, 9। বা আমি এটাকে 9 না লিখে আমি লিখতে পারি 3 এর স্কয়ার লিখতেই পারি। এটা জানো তোমরা বর্গ, যে কোন সংখ্যা দুইবার এভাবে গুণ থাকলে সেটা কি হয়ে যায়, বর্গ, স্কয়ার আকারে লেখা যায়। তাহলে 14। দেখো তোমরা এটা জানো যে কোন সংখ্যার বর্গের বর্গমূল ওই সংখ্যাটি হয়। এটা কি 3 এর বর্গের আবার বর্গমূল, তাহলে কত হবে, ইন্টু 3 হবে, তাহলে হলো 3 × 14 = 42। বা আমি যেটা লিখেছিলাম এখানে, আমি লাইনটা থেকে তোমাদের দেখাচ্ছি, আমি লিখেছিলাম 14√9। 14, এখানে 9 এর বর্গমূল কত হয় তোমরা জানো, 3, তাহলে হচ্ছে 3 × 14 = 42। একই ব্যাপার। তাহলে এখান থেকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো, যেটা আমাদের এখানে খুব সহজে একটা জিনিস আমরা এরপরে করতে পারবো, যখন অঙ্ক করবো আমাদেরকে এত কিছু করতে হবে না। তোমরা যদি এতটুকু গুণটা লক্ষ্য করো, তাহলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। দেখো √3 ইন্টু √3 ছিল, সেটা হলো আমাদের 3 ইন্টু 3, সেখান থেকে হলো √3² আসলো অ্যান্সার 3। তাহলে দেখো এখান থেকে তোমরা খুব সহজে একটা সিদ্ধান্তে আসতে পারছো যে এরকম যদি একই সংখ্যার দুটো করণী আকারে গুণ থাকে, আমি সমান সমান কি লিখতে পারি, 3, তাই না? দেখো 3 আসছে। একই রকম ভাবে তুমি যদি করো √5 ইন্টু √5, তাহলে অ্যান্সারটা কত আসবে, 5। বা √7 ইন্টু √7, তাহলে অ্যান্সারটা আসবে 7। এটা কিন্তু আমরা খুব সহজে দেখো সূচকের নিয়ম দিয়েও প্রমাণ করতে পারি। এখানে যদিও আমাদের সেটা প্রয়োজনীয় না, তবুও আমি তোমাদের করে দেখাচ্ছি, যেহেতু আমরা সূচক শিখেছি। তো দেখো সূচক দিয়ে কিভাবে হয়, আমি যদি √3 ইন্টু √3টাই করি, তাহলে কি আসছে, 3^12 ইন্টু 3^12। আমরা কি জানি, গুণের সময় পাওয়ার গুলো কি হয়ে যায়, যোগ, তাহলে হাফ প্লাস হাফ, যেহেতু এক্ষেত্রে আমাদের বেসটা একই আছে। তাহলে 3 কত হচ্ছে, লসাগু করলে 2, 1 + 1 = 3^2/2, তোমরা 3^1, সেই 1টাকে তো আমরা লিখি না, তাহলে কত আসছে, মানটা আসছে 3। তো আমরা এতটা ক্যালকুলেশন না করে আমরা খুব সহজেই মনে রাখবো যে এরকম একই সংখ্যার করণী যদি আমরা এভাবে গুণ করি, গুণ আকারে থাকে, তাহলে গুণ করলে সেই সংখ্যাটি আসে। এটা আমরা খুব সহজে এরপরে করতে পারবো। এরপরে আরো গুণ আছে, এগুলো আমরা এখন যখন অঙ্কগুলো করবো মানে নিয়মগুলো বুঝতে আরো সুবিধা হবে।
এরপরে যেটা আমরা আলোচনা করছি এটা হলো আমাদের গুণ, এরপরে আমরা আসছি ভাগে। ভাগ, এই সূত্রটাও তোমাদের বলেছিলাম যে যদি আমাদের এভাবে থাকে যে রুট ওভার a বাই b এভাবে থাকে, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার a বাই রুট ওভার b। উল্টো দিক থেকেও একই রকম হবে, রুট ওভার a বাই রুট ওভার b, এটাকে আমরা লিখতে পারি রুট ওভার a বাই b। যেমন ধরো এখানে যদি থাকে রুট ওভার 11 বাই রুট ওভার 9, তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি রুট ওভার 11 বাই 9। আর উল্টো দিক থেকে আবার বলছি, যদি থাকে ধরো রুট ওভার 17 বাই রুট ওভার 17 বাই 13, তাহলে আমরা লিখতে পারি রুট ওভার 17 বাই রুট ওভার 13। এবার ধরো আমাদের আছে রুট ওভার 5 বাই 2, তাহলে আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি রুট ওভার 5 বাই রুট ওভার 2। এবার এখানে দেখো হরে যে কলোনিটা আছে সেটা হলো, এটা কি একটা ভগ্নাংশ আকারে আছে, লব হচ্ছে রুট ওভার 5 আর হর হচ্ছে রুট 2। আমি চাইছি এই হর থেকে আমি কলোনিটাকে সরিয়ে দিব, আমি হরে মূলদ সংখ্যা রাখবো, অমূলদ সংখ্যা রাখবো না। আমি তাহলে কি করতে পারি, দেখো নিচে যে রুট ওভার 2 আছে, আমরা কি জানি ভগ্নাংশের যদি হরে কোনো সংখ্যা দিয়ে গুণ করি তাহলে অবশ্যই লবেও সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানে আছে রুট ওভার 2, আমি এটাকে সরানোর জন্য এখানে রুট ওভার 2 দিয়ে গুণ করছি। তাহলে শুধু হরে গুণ করলে তোমরা চলবে না, আমাকে লবেও গুণ করতে হবে, রুট ওভার 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো গুণফলটা কি আসছে, দেখো রুট ওভার 5 ইন্টু রুট ওভার 2, এটাকে কি হয়ে যাবে রুট ওভার 5 ইন্টু 2 বাই, আমরা কি দেখলাম এখনই, যদি এরকম একই সংখ্যাকে দুইবার রুট আকারে গুণ থাকে তাহলে সেটা কি হয়ে যায় রুট 2 ইন্টু রুট 2 কি হয়ে যাবে 2, তাহলে হলো রুট ওভার 10 বাই 2। দেখো হরে আমাদের কি ছিল, করণী ছিল, অমূলদ সংখ্যা ছিল, সেটাকে আমরা মূলদ সংখ্যায় নিয়ে আসলাম। এই যে হর থেকে করণী সরিয়ে দিলাম, এই যে পদ্ধতিটা, এটাকে বলা হয় করণী নিরসন, এটাকে বলা হয় করণী নিরসন। আর আমাদের এই করণী নিরসন করার জন্য দেখো একটি সংখ্যা দিয়ে গুণ করতে হচ্ছে, এক্ষেত্রে সেই সংখ্যাটি হলো রুট 2। তাহলে যে সংখ্যা দিয়ে গুণ করে আমরা করণীটা নিরসন করব সেটাকে বলা হবে করণী নিরসক উৎপাদক। এখানে আমাদের করণী নিরসক উৎপাদক কত, রুট 2। আমি আরো একটা উদাহরণ দিয়ে করছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধরো এখানে আছে আমাদের রুট 15 বাই 7, রুট ওভার a বাই b, সেটাকে আমরা কি লিখতে পারি রুট ওভার a মানে রুট ওভার 15 বাই রুট ওভার 7। তাহলে আমি এখানে যদি হরের করণী নিরসন করতে চাই, তাহলে আমাকে উপরে বা নিচে কত দিয়ে গুণ করতে হবে, নিচে কত আছে রুট 7, তাহলে আমি নিচে আর উপরে রুট 7 দিয়ে গুণ করব, তাহলে কত হচ্ছে দেখো এটা হয়ে যাচ্ছে a ইন্টু b 15 ইন্টু 7 আর রুট 7 ইন্টু রুট 7 গুণ করে কত আসবে 7, তাহলে উপরে হচ্ছে 105 বাই 7। যে দেখো আমাদের এখানে করণীটা নিরসন হয়ে গেল। তাহলে এক্ষেত্রে আমাদের করণী নিরসক উৎপাদক কত হচ্ছে, এই অঙ্কের ক্ষেত্রে আমাদের করণী নিরসক উৎপাদক রুট 7। তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা বলতে পারি যে রুট a, ধরো এটা যে কোনো সংখ্যা 0 থেকে বড়, রুট a, এক্ষেত্রে আমাদের তাহলে রুট এর করণী নিরসক উৎপাদক কত হবে, রুট এই হবে। কারণ দেখতেই পাচ্ছ তোমরা রুট 2 কে আমরা রুট 2 দিয়ে গুণ করছি, রুট 7 থাকলে সেটাকে আমরা রুট 7 দিয়ে গুণ করছি, তাহলে রুট এর করণী নিরসক উৎপাদক রুট a। এছাড়া আরেকটা আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে রুটের করণী নিরসক উৎপাদক রুট এ ছাড়া আমি লিখতে পারি কে রুট এ, যেখানে কে হলো অশূন্য মূলত সংখ্যা। কেন কে রুট এটা আমাদের রুটের করণী নিরসক উৎপাদক হতে পারে, দেখো আমি ধরে নিচ্ছি রুটের বদলে এখানে আমি ধরে নিচ্ছি আমাদের আছে রুট 5, তাহলে আমি রুট 5 কে কত দিয়ে গুণ করলে আমার করণী নিরসন হবে, রুট 5 দিয়ে গুণ করলে। এছাড়া আর কি, আমি রুট 5 কে ধরো
ইন্টু 2√5 দিয়ে যদি গুণ করি তাহলে গুণফলটা কত হবে? 2 থাকলো, এই √5 আর √5 গুণ করে কত হয়ে যাবে? 5। তাহলে কত হচ্ছে? 10। 5 দুগুণে 10। তাহলে দেখো এক্ষেত্রেও কিন্তু আমাদের কর্ণী নিরসন হয়েছে। এখানে এই যে কে বলা হয়েছে যে এটাকে কেটাকে হতে হবে অশূন্য মূলদ সংখ্যা। দেখো এখানে 2টা হলো আমাদের একটা অশূন্য, মানে আমাদের শূন্য হতে পারবে না, আর এখানে যে সংখ্যাটা থাকবে সেটাকে মূলদ সংখ্যা হতে হবে। এখানে 2 কেন, 3ও থাকতে পারে, 4ও থাকতে পারে। দেখো এখানে যদি থাকতো 3√5, তাহলে আমাদের এটা কত হয়ে যেত? 3 ইন্টু √5 ইন্টু √5 কত হচ্ছে? 5। তাহলে 3 হচ্ছে 15। তাহলেও কিন্তু আমাদের কর্ণী নিরসন হচ্ছে। তাই রুটের কর্ণী নিরসক উৎপাদক রুট এ ছাড়াও আর কি হতে পারে? কে রুটে, যেখানে কেটা হলো অশূন্য মূলদ সংখ্যা। এবার আমরা দেখি, এতক্ষণ আমরা যা করলাম সেগুলো করলাম আমরা শুদ্ধ কর্ণীর ক্ষেত্রে, শুদ্ধ দ্বিঘাত কর্ণীর ক্ষেত্রে। এবার আমরা দেখি মিশ্র দ্বিঘাত কর্ণী করি, সেক্ষেত্রে কি হবে। এখানে যে তোমাদের উদাহরণটা আলোচনা করা আছে আমি সেটাই দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 5 + √7। আমাকে বলেছে এর যদি আমি কর্ণী নিরসন করতে চাই সেক্ষেত্রে কর্ণী নিরসক উৎপাদকটা কত হবে। দেখো এটাকে যদি আমি বলি যে কর্ণী এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যাতে গুণফলে আমার কর্ণী না থাকে, তাহলে আমি যদি এটাকে দেখো 5 - √7 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের কর্ণী নিরসন হবে। কিভাবে? এটা দেখো এখানে আছে 5 + √7, এখানে আছে 5 - √7। তাহলে এটা হচ্ছে a + b * a - b এর সূত্রে পড়ছে। a + b * a - b মানে কি? a² - b²। এখানে a বলতে আমাদের 5, তাহলে 5 এর স্কয়ার মাইনাস √7 এর হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে? 5 × 25 - 7, তাহলে হচ্ছে 18। দেখো এক্ষেত্রে কিন্তু আমাদের কর্ণী নিরসন হয়ে গেল। তাহলে এই কি কর্ণী নিরসক উৎপাদক শুধুমাত্র এটাই হবে? দেখো তো আমি যদি 5 + √7 কে -5 + √7 দিয়ে গুণ করি তাহলে কি আমাদের কর্ণী নিরসন হবে না? দেখি গুণ করে এখানে কি লিখতে পারি? √5 + 7, আমি এটাকে সাজিয়ে লিখছি √7 - 5। তাহলে আবার আমি a + b * a - b সূত্রে ফেলতে পারি। এখানে শুধুমাত্র আমি এটাকে সাজিয়ে লিখেছি। তাহলে কি হচ্ছে? a² - b²। তাহলে হচ্ছে 7 - 25, তাহলে হচ্ছে -18। এটাও কিন্তু আমাদের মূলদ সংখ্যা আসছে, এক্ষেত্রে আমাদের করণী থাকছে না। তাহলে এটাও আমাদের হবে কর্ণী নিরসক উৎপাদক। তাহলে 5 + √7 এ আমি দুটো কর্ণী নিরসক উৎপাদক পেলাম, একটা 5 - √7, একটা -5 + √7। এখান থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি এই আকারের যে কর্ণীগুলো থাকবে, ধরো a + √b এর কর্ণী নিরসক উৎপাদক হবে দুটো, একটা a - √b আর একটা হলো -a + √b। এই দুটো আকারের হবে। এছাড়া আর হতে পারে কি, এদের কোনো গুণিতক হতে পারে। যেমন আগের ক্ষেত্রে আমরা করেছিলাম √a এর কর্ণী নিরসক উৎপাদক √a ছিল, এছাড়া কি ছিল? k√a বলতে কি বোঝায়? এরই একটা গুণিতক, মানে এর সঙ্গে কোনো সংখ্যা গুণ আকারে থাকবে। একই রকম ভাবে এদের যে কোনো গুণিতকও কর্ণী নিরসক উৎপাদক হতে পারে। যেমন এক্ষেত্রে যদি আমরা উদাহরণটা দেখি 5 + √7, এটাকে আমরা কি দিয়ে গুণ করেছিলাম? 5 - √7। আমি যদি 5 - √7 এর গুণিতক নিই, তাহলে সামনে একটা 3 গুণ আছে, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা 5 - √7 এর গুণিতক, তাহলে গুণ করলে কি 3টাকে সামনে রাখছি, তাহলে কি করব? 5 + √7 * 5 - √7। তারপরে যা করেছিলাম একই রকম ভাবে a + b * a - b, তাহলে a² - b²। তাহলে কত আসছে? 3 × 25 - 7, 3 × 18, এটা হচ্ছে 54। দেখো এক্ষেত্রেও কিন্তু আমাদের কর্ণী নিরসন হয়ে যাচ্ছে। তাই এটাও আমাদের একটা কর্ণী নিরসক উৎপাদক। কিন্তু সাধারণ আকারটা হলো এরকম যে a + √b এর কর্ণী নিরসক উৎপাদক যদি চাই তাহলে আমরা, বা কর্ণী নিরসন করতে বলে, তাহলে যে উৎপাদক দিয়ে আমরা কর্ণী নিরসন করব তার আকারটা এরকম হবে a - √b আর -a + √b।
যেমন এখানে দেখো আমাদের কি ছিল 5 প্লাস রুট 7 কনভলিউশন করেছি। a বলতে কি 5, b বলতে 7। তো এখানে আমরা কি দিয়ে কনভলিউশন করেছি a মাইনাস রুট b, মানে কি এই যে 5 মাইনাস রুট 7, শুধু মাঝের চিহ্নটা পাল্টে গেল, মানে রুট b এর চিহ্নটা পাল্টে গেল। আর আরেকটা কি করেছি মাইনাস 5 প্লাস রুট 7, এই ক্ষেত্রে এর চিহ্নটা পাল্টে গেছে, এই যে মাইনাস a প্লাস রুট b, এই যে মাইনাস 5 প্লাস রুট 7। এছাড়া আর কি বললাম যে এই দুটো তো আছে, এদের যে কোনো গুণিতক হতে পারে, মানে এদের সঙ্গে কোনো সংখ্যা গুণ আকারে থাকতে পারে, সেটাও কিন্তু আমাদের কনভলিউশন উৎপাদক হবে। নেক্সট বলছে যদি আমাদের দ্বিঘাত কওনিটা এরকম আকারের হয় যে, উদাহরণ দিই, এখানে যে উদাহরণটা আছে সেটা আমরা আলোচনা করছি। দেখো √11 মাইনাস √6। আচ্ছা এটাকে দেখো তো কত দিয়ে গুণ করলে হতে পারে, আমি করছি √11 প্লাস √6, এটা গুণ করলে কত আসবে √11 স্কোয়ার মাইনাস √6 স্কোয়ার। একই সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মানে b স্কোয়ার, তাহলে হচ্ছে 11 মাইনাস 6, তাহলে হচ্ছে 5। দেখো আমাদের কিন্তু কনভলিউশন হচ্ছে। তাহলে √11 মাইনাস √6 এর করণী নিরসক উৎপাদক কত পাচ্ছি, 1 নম্বর পেলাম √11 প্লাস √6। দেখি আর কিছু পাই কিনা। এটাকে যদি আমি মাইনাস √11 আর মাইনাস √6 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, দেখো 11 √11 মাইনাস √6, এই দুটো থেকে আমি মাইনাস কমন নিচ্ছি, মাইনাস থেকে সামনে নিচ্ছি, তাহলে এটা কি হয়ে যাচ্ছে √11 প্লাস √6। এটা গুণ করলে কি আসবে, মাইনাসটা সামনে থাকলো, আবার a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্র, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে হচ্ছে মাইনাস 11 মাইনাস 6, তাহলে হচ্ছে মাইনাস 5। দেখো এক্ষেত্রেও আমাদের কনভলিউশন হচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে এটা আমাদের কনভলিউশক উৎপাদক, মাইনাস 11 √11 মাইনাস √6। তাহলে এখান থেকে দেখো আর কোনো কিছুতে গুণ করলে কিন্তু আমাদের কর্ণীটার নিরসন হবে না। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে √ওভার মাইনাস √ওভার b, √a মাইনাস √b এই আকারের যদি দ্বিঘাত কর্ণী থাকে, সেক্ষেত্রে আমাদের কর্ণী নিরসক উৎপাদক কি হবে, এর কর্ণী নিরসক উৎপাদক হবে এই আকারে √a প্লাস √b আর 2 মাইনাস √a মাইনাস √b। আর কি হতে পারে, এদের যে কোনো গুণিতক, এদের যে কোনো মূলত গুণিতক, মানে এদের সাথে যে সংখ্যাগুলো গুণ আকারে থাকবে সেগুলোকে মূলত সংখ্যা হতে হবে অবশ্যই। যেমন আমরা 2, 3, 4, 5 এগুলো গুণ আকারে থাকতে পারে, সেক্ষেত্রে গুণ করলেও আমাদের কনভলিউশন হবে। আচ্ছা এরপরে আছে এখানে যেমন ধরো আমরা আলোচনা করেছিলাম, এই উদাহরণটাকে যদি আমরা দেখি যে √11 মাইনাস √6 আর √11 প্লাস √6, এক্ষেত্রে যে আমরা কর্ণী নিরসন করেছি মানটা আমাদের পেলাম আমরা 5, এটা হলো মূলত সংখ্যা, এটা আমাদের থাকলো। আমরা আরো একটা উদাহরণ নিচ্ছি, ধরো 5 প্লাস √7 আর একটা নিচ্ছি, এর কর্ণী নিরসন করার জন্য আমি নিচ্ছি 5 মাইনাস √7। দেখো এটা গুণ করলে কত আসবে, a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কত হচ্ছে 5 স্কোয়ার মাইনাস √7 এর হোল স্কোয়ার, যেটা আগের বার আমরা করেছিলাম, তাহলে হচ্ছে 25 মাইনাস 7 18। তাহলে √5 প্লাস √7 এর কর্ণী নিরসক উৎপাদক হলো 5 মাইনাস √7, কারণ এটা গুণ করে আমাদের কর্ণী নিরসন হচ্ছে। এবার আমি একটু যোগ করে দেখিয়ে দিই কি আসছে, 5 প্লাস √7 প্লাস 5 মাইনাস √7, যোগ করে দেখি কি আসে, ব্র্যাকেট তুলছি, তাহলে আসছে দেখো প্লাস √7 আর মাইনাস √7 বিয়োগ করলে এটা শূন্য হয়ে যাবে, তাহলে 5 আর 5 যোগ করলে আসছে 10।
দেখো এখানে 5 প্লাস রুট 7 এর সঙ্গে যখন আমি 5 মাইনাস রুট 7 কে গুণ করছি, সেক্ষেত্রে আমাদের গুণফলটা আসছে একটা মূলদ সংখ্যা। আবার যখন এদেরকে যোগ করছি, সেই যোগফলটাও আসছে মূলদ সংখ্যা। আর আমরা এটাকে কি হিসেবে ব্যবহার করেছি? করণী নিরসক উৎপাদক। এই ধরনের সংখ্যাগুলোকে আমরা নতুন নাম দেব, সেটা হলো অনুবন্ধী করণী বা পূরক করণী। তাহলে কাদেরকে বলবো অনুবন্ধী বা পূরক করণী? আমরা সেই সমস্ত করণীগুলোকে বলবো যারা আরেকটা কর্মের সাথে যদি আমরা করণী নিরসন উৎপাদক হিসেবে গুণ করলাম, সেক্ষেত্রে দেখবো যে গুণফলটা মূলদ সংখ্যা আসবে। আবার যদি আমরা যোগ করি, সেই যোগফলটাও মূলদ সংখ্যা আসবে। এবার এই ক্ষেত্রে দেখো আমরা যদি যোগ করি, এটা কি করণী নিরসক উৎপাদক ছিল √11 প্লাস √6, গুণফলটা আমাদের কিন্তু মূলদ সংখ্যা এসছে, তাই এটাকে আমরা করণী নিরসক উৎপাদক বলছি। এবার আমি যোগ করছি, দেখি যোগ করে কি আসে। দেখো এখানে -√6 প্লাস √6, এটা 0 হয়ে যাচ্ছে, √11 দুটো করে যাচ্ছে, তাহলে 2√11। দেখো এক্ষেত্রে কিন্তু আমরা মূলদের সংখ্যা পেলাম না, এক্ষেত্রে আমাদের যোগফলটা মূলদের সংখ্যা আসছে না। তাহলে এটাকে, এই যে সংখ্যাটা গুণ করে যেখানে আমি মূলদ সংখ্যা পাচ্ছি, কিন্তু যোগ করে আমরা মূলদ সংখ্যা পাচ্ছি না, তাহলে সেক্ষেত্রে আমরা এই সংখ্যাটাকে অনুবন্ধী করণী বা পূরক করণী বলবো না। একমাত্র তখনই বলবো যখন গুণফল আর যোগফল দুটোই মূলদ সংখ্যা আসবে, তবে আমরা অনুবন্ধী বা পূরক করণী বলতে পারবো। যদি যে কোনো একটা হয়, হয়তো যোগফল মূলদ সংখ্যা আসছে কিন্তু গুণফল আসছে না, বা গুণফল মূলদ সংখ্যা আসছে কিন্তু যোগফল আসছে না, সেক্ষেত্রে কিন্তু আমরা অনুবন্ধী বা পূরক করণী বলতে পারবো না। আর করণী নিরসক উৎপাদক সবসময় অনুবন্ধী বা পূরক করণী হবে সেটা না, কিন্তু অনুবন্ধী বা পূরক করণীটা দেখবে সবসময় কিন্তু আমাদের করণী নিরসক উৎপাদক হিসেবে কাজ করবে। যেমন এক্ষেত্রে উদাহরণটা দেখো, এটা কিন্তু আমাদের এই যে এক্ষেত্রে এটা আমাদের করণী নিরসক উৎপাদক হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের অনুবন্ধী বা পূরক করণী হচ্ছে না। আবার এটার ক্ষেত্রে আমাদের এটা করণী নিরসক উৎপাদক হিসেবে ব্যবহৃত হয়েছে, আবার এটা দেখছি আমাদের অনুবন্ধী বা পূরক করণীয় হচ্ছে। অতএব আমার করণী নিরসক উৎপাদক মানেই কিন্তু অনুবন্ধী বা পূরক করণী না, কিন্তু অনুবন্ধী বা পূরক করণী যেগুলো, সেগুলো অবশ্যই আমাদের করণী নিরসক উৎপাদক হিসেবে ব্যবহার আমরা করতে পারবো। আমরা আরো একটা উদাহরণ আলোচনা করি। যেমন ধরো এখানে আমাদের বলেছে √5 মাইনাস 1 এর অনুবন্ধী করণী আমাদের লিখতে বলেছে। তাহলে অনুবন্ধী করণী কি হবে? এটার অনুবন্ধী করণী হবে -√5 মাইনাস 1। আমরা দেখে নিই এটা হচ্ছে কিনা, গুণ করে আগে দেখি। -√5 মাইনাস 1, তাহলে কত হচ্ছে? গুণ করলে এখান থেকে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, মাইনাসটা সামনে নিচ্ছি, তাহলে হচ্ছে √5 প্লাস 1, তাহলে -√5 এর হোল স্কয়ার মাইনাস 1 এর স্কয়ার ইকুয়ালস টু কত হচ্ছে? -5 মাইনাস 1, তাহলে হচ্ছে -4। দেখো এটা কিন্তু আমাদের করণী নিরসন হচ্ছে, আমাদের গুণফলটা মূলদ সংখ্যা আসছে। এবার দেখি যোগফলটা মূলদ সংখ্যা আসছে কিনা। প্লাস -√5 মাইনাস 1, তাহলে হচ্ছে √5 মাইনাস 1 -√5 মাইনাস 1, প্লাস √5 মাইনাস √5 বিয়োগ হয়ে শূন্য হয়ে যাচ্ছে, -1 মাইনাস 1 মাইনাস 2। তাহলে দেখো এটাও কিন্তু আমাদের মূলদ সংখ্যা, সেক্ষেত্রে এটা আমাদের অনুবন্ধী করণী হচ্ছে। তোমরা খুব সহজেই এটা করতে পারবে যে a প্লাস √b এই আকারের যদি থাকে, তার অনুবন্ধী করণী হবে a মাইনাস √b। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। পরের দিন আমরা
কোষে দেখি 9.2 অনুশীলনের অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো। সেখানে আমরা ক-নির্ণেষণ করতে শিখবো, ক-নির্ণেষক উৎপাদককে আরো ভালোভাবে বুঝতে পারবো এবং ক-নির্ণেষক উৎপাদক ও অনুবন্ধ কলোনি কোনগুলো হয় সেগুলো আমরা ভালোভাবে বুঝে নিতে পারবো। তাহলে আজকে যে অঙ্কগুলো আলোচনা হলো এগুলো তোমরা বাড়িতে অবশ্যই ভালোভাবে উদাহরণগুলোকে দেখবে, খাতা কলমে পড়বে। আশা করছি তোমরা বুঝতে পারবে। এরপরে আমরা আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করবো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।